একই একই স্বপ্ন দেখলাম আমি। মা যেন আমার শিউরে দাঁড়িয়ে আমার মাথায় আনন্দ বুলিয়ে দিচ্ছে আর বলছে, ওরে গণেশ, আজ থেকে তোর সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব আমি নিলাম। একই কে কে তুমি আমার গায়ে হাত দিয়ে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা মুহূর্তে নিরাময় করে দিলে। বলো কে কে তুমি? মা, আমি সকলের মা, সকলে আমাকে মা মা বলে ডাকে। যখন সে বিপদে পড়ে আমাকে মা মা বলে ডাকে, আমি তো তখনই তার কাছে ছুটে যাই। বাবা বলছি বাবা, আচ্ছা তুমি কার মা? আপনার ছেলের নাম কি? আমার অনেক ছেলে মেয়ে, তাদের মধ্যে বড় ছেলের নাম গণেশ। কি বলে তোমার বড় ছেলের নাম গণেশ? আমার নাম তো গণেশ। তবে বলো না মা, আমি কি তোমার সেই হতভাগ্য বড় ছেলে? একটিবার বলো মা, তুমি একটি তাহলে তোমার অধম শিবের প্রণাম নাও মা। বাম হস্তে ধরিয়া অসি, ডান হস্তে করেছে আমায় দান। ললাটে নেত্র দিয়ে ছুটছে নদী ধারা, চলে গেল চলে গেল। বাবা গণেশ, বাবা গণেশ, তোকে পুড়িয়ে আমি খালি করলাম। কি আমায় বললে? আমাকে পুড়িয়ে খালি করে দিয়ে? তুই তুই কি আমার সেই দয়াময়ী মা? ও মা, মাগো, এই পাগলের প্রতি তোর এত মায়া মা? ও মা, মাগো, তুই এতদিন কোথায় ছিলি মা? এতদিন তুই কোথায় ছিলি? কথা বল মা, কথা বল। আমি তোর পাগল ছেলে, এই লোক সমাজে এই পাগল ছেলের পরিচয় দিতে বড্ড লজ্জা পাচ্ছিস রে মা? আমা, নিজের সন্তানকে যে ভালোবাসে না, আমা, এই পৃথিবীর মাঝে কোনো মা কি তার সন্তানকে ভালোবাসবে? আমা, এই পাগল ছেলের সাথে কি কথা বলবি না? ঠিক আছে, তুই যখন আমার সঙ্গে কথা বলবি না, আজ আমার এই মাথার রক্ত দিয়ে তোর রাঙা চরণ আমি রাঙিয়ে দেবো। তবে যদি তোর শিক্ষা হয়, এই পাগল ছেলের সাথে যদি তুই একটু কথা বলিস, আজ আমার কপালের রক্ত দিয়ে তোর পা আমি রাঙিয়ে দেবো রে মা। বলে মা, এ তোর কেমন লীলা? বল
বল মা এ তোর কেমন লীলা বল মা এ তোর কেমন লীলা তোমা জবাব যে তোর চরণ পেল মা আমায় করলি মা জবাব যে তোর চরণ পেল মা আমায় করলি অবহেলা বল মা কেমন লীলা বল মা কেমন লীলা মা তোমার ভক্ত তোমার সাকার রূপ দেখেছে সতী সে তোমার সঙ্গে কথা বলতে চায় প্রভু তুমি ওর মনোবাসনা পূর্ণ করো প্রভু না প্রভু না এখনো ওর সময় হয়নি ওর এখনো গুরুর কাছে বাকি আছে তুমি ওকে আশ্রমে পৌঁছে দিয়েছো সময় হলে আমি কথা বলে নেব ঠিক আছে সতী আমি ওকে আশ্রমে নিয়ে যাচ্ছি কিন্তু আমার আদেশ স্মরণ রেখো সতী প্রভু তাই হবে প্রভু তাই হবে বারবাসী প্রভু এসো এসো সতী গণেশ ওর বাবা আশ্রমে যাবে না এ কে তুমি আর এখানে তুমি কেমন করে এলে? আমি আমি একজন ভবঘুরে বাবা তুই আশ্রমে যাবি না চল আমি তোকে আশ্রমে পৌঁছে দিয়ে আসি আশ্রম? কি হলো মা কোথায় গেল? ও মা, ও মা গো, তুমি আমার রেখে কোথায় গেলে গো মা? পাগল ছেলে ওর মা আশ্রমে চলে গেছে কই আমায় তো কিছু বললে না। পারে তুমি ঘুমিয়ে পড়েছিলে না তাই তোমাকে বলতে পারিনি তাই আমাকে বলেছে আমার সন্তানকে একটু আশ্রমে দিয়ে দেবো চলো আমি তোমাকে আশ্রমে পৌঁছে দিয়ে আসি আমি আবার কাউকে কথা দিলে কথা খেলাপ করতে পারি না মা তোমায় বলেছি, কই আমায় তো একটি বারও বললে না। দেখো পাগল ছেলের কথা শোনো, আমার মা নিজের মা যখন আমার কথা ভাবলে না, এবার আমার মায়ের সঙ্গে দেখা হলে আমি আর কথা বলবো না। ঠিক আছে কথা বলো না এখন তো চলো আচ্ছা এসো এই শোনো, অত সহজে আমি তোমার সঙ্গে যাব না। আমার মা আমায় মা যে পথে ফেলে চলে গেছে, তুমিও যে আমায় ছেড়ে চলে যাবে না, আর কি কথা? এদিকে শোনো। মরেছে শালা, একেবারেই মরেছে। আজ 7 দিন হলো
শালাকে মেরে ওই কোটালিপাড়া ভট্টের বাগানে মাটি চাপা দিয়ে রেখেছি। এতদিন পচে গলে একেবারে ফিনিশ হয়ে গেছে। কিন্তু যার জন্য ওই গণেশকে মেরে ফেললাম, সেই ফুলিকে নিয়ে বিন্দু দাস গোসাই হাওয়া হয়ে গেছে। আমি একেবারে মরে গেছি। কি হয়েছে বল? আমার গায়ে তুমি একবার হাত দিয়ে দেখো না, দেখো না, আমি একেবারে মরে গেছি। এই কি হয়েছে বল না। ভূত, ভূত, ওরে বাবা, ওরে বাবা। এই দাঁড়া, কোথায় ভূত? এই তো, ওই তো, ওই ভট্ট বাগানে ভূত, ওরে বাবা। এই দাঁড়া 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 দাঁড়া, ভূত বলে কোনো জিনিস নেই, ওটা তোর মনে একটা ভ্রান্ত ধারণা। তুই কোথায় ভূত দেখেছিস বল? জানি না আমি কোথায় ভূত দেখেছি, তাও তো আমি বলতে পারছি না। শুধু ভূত, ভূত আর ভূত। ওরে বাবা, ওরে বাবা রে বাবা। এই এদিকে আয়। কোথায় দেখেছিস একবার মনে করে দেখ তো। হ্যাঁ? বিন্দু দাসের আস্তান। এই, কি বলছিস তুই? বিন্দু দাসের আস্তানায় তুই ভূত দেখে এসেছিস? হ্যাঁ, এই চল আমার সামনে, দেখি কোথায় ভূত। আয় আয় কোথায়? চল। এই কি হলো? হ্যাঁ, না, না, আরে আয়, আমি তো আছি, তোর কিসের ভয়? না, না, আমার ভয় করছে। আরে না না, আমি আগে আগে যাবো, তুই আমার কিছু বুঝিস না। আয়। এই, আরে, আয় না, দেখে আসি কোথায় ভূত। এই, জয় মা। দেখি কোথায় ভূত? এই দেখা তো, দেখা ওই যে আশ্রম। এই কোথায় ভূত? আমি আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, দেখেছি। বল। আরে এদিকে আয় না।
যা যা, কোনো ভয় নেই আমিও ফিরে থাকতাম এই তুই যা না আমি আসছি এই যা যা। এই তুই যা না যা এই কানে এই ভয় পাস না আরে আয় 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 বলে আয় 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 তুই যা তুই যা যা আজ অনেকদিন পর আমি আশ্রমে ফিরে এলাম কিন্তু কিন্তু তো আমি কাউকে দেখতে পাচ্ছি না লোক মুখে শুনেছি গণেশ নাকি মরেনি তবে তবে সে কি আশ্রমে থাকে না সবে সে কি এলে কোথায় গণেশ গণেশ! এ কি গুরু বাবা এতদিন তুমি কোথায় ছিলে বলো না গুরু বাবা তোমায় দেখতে না পেয়ে গোটা পৃথিবীটা আমার কাছে আধার হয়ে গিয়েছিল বলো না তুমি তুমি কোথায় ছিলে সেই যে তুমি আমার মায়ের আশ্রমে মায়ের পূজা করতে রেখে গেলে এতদিন কি থাকি কেউ কোথাও এই তো গণেশ আমি আবার ফিরে এসেছি গণেশ মানে বলছিলাম তুমি একা এলে ফোনে তুমি ওর কথা আমার কাছে জিজ্ঞাসা করো না গণেশ আমি ও কথা বলতে পারবো না শোনো গণেশ আজ অনেকদিন পর আমি আশ্রমে এসেছি অনেকদিন আমি তোমার হাতের রান্না খাইনি তাই আজ তুমি রান্না করবে আমি নিজে পেট ভরে খাবো তুমি আমায় হাসালে হাসালে গুরু বাবা তুমি আমায় হাসালে যেদিন থেকে তুমি আমায় মায়ের কাছে রেখে গেছো আশ্রম ত্যাগ করে পিণ্ড দিতে চলে গেছো ভাই সেদিন থেকে তোমার মায়ের নামে প্রসাদ নিবেদন করে আমি সেই প্রসাদ বর্তন করছি তুমি বিশ্বাস করো তুমি চলে যাওয়ার পর এই আশ্রমে কখনো আগুন জ্বলেনি কখনো রান্না হয়নি তাই কেমন করে আমি তোমায় রান্না করে দেব কোন আনাজপাতি আশ্রমে নেই যে গুরু বাবা কোনো চিন্তা করো না গণেশ আমি যখন আশ্রমে এসে পড়েছি তোমার আর কোনো চিন্তা নেই
এই টাকা নাও, তুমি এক্ষুনি বাজার করতে যাবে। শোনো শোনো, একটু টাকার পরিমাণটা বাড়িয়ে দিও, কারণ কোনো কাটারিও নেই। টাকারও নেই? না। আচ্ছা ঠিক আছে, তুমি বাজার করে বাজার থেকে ফিরে আসার সময় একেবারে কাঁঠালি বাড়ি হয়ে আসবে, ওখান থেকে কাঁঠালি কিনে নিয়ে আসবে। মানে বলছিলাম ওই কর্মকার বাড়ি যেতে না বড্ড বড় ভট্টের বাগান, বাগানে আমার বড় ভয় করে। না, কোনো ভয় নেই, আমি যখন আসি তোমার কোনো ভয় নেই। মানে বলছি আমি যদি ডাক দিই তুমি আমি যখন ডাকের মাথায় থাকবো, সারা দেবে তো? অবশ্যই দেবো। কথা দিলে, কিন্তু কথা দিলে গুরু বাবা, তোমার এই কথা যেন এতটুকু নড়চড়ে না হয়, তাহলে এই ভট্টের বাগানে তোমার ভক্তের প্রাণ বিপর্যয় হতে পারে। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই ভট্টের বাগানে গিয়ে তোমায় খুঁজে পাই, আর ওই মায়ের দায় যেন আস্তে করে ভট্টের বাগান তৈরি করে তোমার তোমার মনোবাসনা পূর্ণ হোক গণেশ। যাও যাও গণেশ, এই টাকা নিয়ে এক্ষুনি তুমি বাজারে চলে যাও। হ্যাঁ, কথা দিলে তুমি আমার ডাকের মাথায় থাকবে। আমি যদি কখনো গুরু বাবা বলে ডাকা দেবে, তুমি আমার ডাকের সারা দিও, কিন্তু কথা দিয়েছো তুমি তোমার কথা রেখো। ভগবান মাগো, তুমি গণেশকে সঠিক জায়গায় তুমি পৌঁছে দিও মা, সঠিক জায়গায় তুমি পৌঁছে দিও, সঠিক জায়গায় তুমি পৌঁছে দিও। গুরু বাবা, গুরু বাবা, তুমি 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 কোথায়? এই ঘোর অমাবস্যার অন্ধকারে আমি যে পথ হারিয়ে ফেলেছি। তুমি তো বলেছিলে আমি যদি কখনো বিপদে পড়ে তোমাকে স্মরণ করি তুমি আমার ডাকের সাড়া দেবে। আজ আমি বিপদে পড়েছি, অথচ তোমার আমি তোমায় ডাকছি, ওই একটি বার তুমি আমার ডাকের সাড়া দিলে না। গুরু বাবা, এই দেখ, আমি তোর সম্মুখে। কি হলো? ও ওই তো আমার গুরু বাবাকে আমি দেখতে পাচ্ছি। কি হলো? গুরু বাবার পিছনে সাদা লাল পেড়ে শাদি পরিহিতা আমার তো সেই মা, যে মা আমার মাথায় হাত বুলিয়ে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা মূর্তি নিরাময় করে দিলে। আর আমায় বলেছিলেন আমার বড় ছেলের নাম গণেশ। ওই তো আমার সেই মা। দাঁড়াও দাঁড়াও গুরু বাবা, দাঁড়াও, আমি আসছি। গুরু বাবা, এসেছিস এসেছিস মা। মামা, তুই তোর এই হতভাগ্য পাগল ছেলেকে উদ্ধার লাগে ছুটে এসেছিস। নমস্তে। ও সৃষ্টি সত্যি ভূত সনাতনী স্বামী গুরু ভাইয়া। মামা, কথা বল না মা, তোর অধম সন্তানের সঙ্গে অন্তত আজ একটু কথা বল। বলবি না মা? তা বলবি কেন? আমি যে তোর পাগল ছেলে। মামা, পাগল হলে বুঝি কেউ তাকে ভালোবাসে না। মামা, তুই আজও মুখ ফিরিয়ে রাখবি।
জানিস না মা, আমার গায়ে যদি ওই ক্রেতার হৃদয়ের শক্তি থাকতো, আজ আমি তোকে এখান থেকে তুলে ধরে ওই তবু কথা বলবি না? তবে দেখ, আজ আমি আমার হাতের এই বেটিটা দিয়ে তোরই সামনে দাঁড়িয়ে তোরই পাদ প্রান্তে এই মস্তকাঞ্চার জন্মের সন্তানের মস্তকের রক্ত খেয়ে তুই শান্তিতে থাকবা আর বাঁচতে চাই না। আমার মা যদি আমার সাথে কথা নাই বললে এই পৃথিবী মজা করে বেঁচে পেটে কি লাভ? আজ আমি তোর সামনে আমার বিদর হাতে নেবে তোর এই পদ প্রান্তে আমি কথা বলি তো বাবা, এই যে কথা বলেছিস বাবা, আজ থেকে আমার বউকে আমার মধ্যে যা কিছু আছে দিলাম মা তোর রাত তুলে রাখার জন্য আজ আমি তোর কোনো ভয় নেই বাবা, তোর সব কিছু যখন আমাকেই সঁপে দিচ্ছিস, তাহলে তোর জীবনের সমস্ত ভার আমি নিলাম। আজ আমি তোকে বীজ মন্ত্র দান করবো, যে মন্ত্র পাঠ করে এই ঘটের বদলে করিস না। বীজ মন্ত্র দে, এতদিন এই শুভ দিনের অপেক্ষায় আমি বসেছিলাম। দে তোর হাত ভাঙা পাগল ছেড়ে আজ তুই বীজ মন্ত্র দে মা। আমি আসন পেতে দিচ্ছি, এই আসনেই বসে তোর বীজ মন্ত্র পাঠ করবি। আয় বাবা। বলো আজ আমি তোকে বীজ মন্ত্র দান করবো। আমি যা বলবো তুই ঠিক তাই বলবি। বলবি তো? মনে থাকবে তো? দুষ্টুমি করবি না তো? সত্যি বলছিস? তাহলে শোন, আমি তোকে আজ বীজ মন্ত্র দান করছি। এবার শোন তোর বীজ মন্ত্র। শোন বাবা, মন দিয়ে শুনিস, দুষ্টুমি করিস না। তাহলে তোর বীজ মন্ত্র শোন, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে বলবি। দুলিতে দুলিতে বিন্দুতে সই। বল না। বলছি ভুলিতে ভুলিতে যা বিন্দু তো তাই তাই না? এত যখন জানিস, না না, ভুল হয়ে গেছে। কথা না বাড়িয়ে এখন লক্ষ্মী ছেলের মতো বস। এটা কিন্তু বীজ মন্ত্র, ভুল করবি না কিন্তু। চল ভুলিতে ভুলিতে বিন্দুতে সই। ভুলিতে ভুলিতে বিন্দুতে সই, ধুলিতে ফুলিতে বিন্দুতে সই, ধুলিতে ফুলিতে
চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এই নাম জপ করতে থাকো। এই নাম জপ করতে থাকবে। আচ্ছা হবে মা। এই নামে তোমার জীবনে সিদ্ধি লাভ হবে। এই নামেই তোর জীবনে হবে সিদ্ধি লাভ। আচ্ছা আচ্ছা। ও আরেকবার বলে জানো মা, ভুলে গেছি। বলিতে বলিতে নামটা সবাই বলিতে বলিতে বিন্দুটা সই। আচ্ছা। বিন্দুতে সই, ভুলিতে ফুলিতে বিন্দুতে সই। একে আকাশ বাতাস আমায় হাত রেখে আসছে। ধুলিতে ফুলিতে বিন্দুতে রক্ষা করবে রক্ষা কর। সেই কথা। আমার একই অপরূপ দৃশ্য তুই আমায় দেখালি মা। আমার এই দৃশ্য আমার সমস্ত সইছে না। আজ এই অমাবস্যার রাত্রে পূর্ব দিগন্তে উদিত হয়েছে চন্দ্র। ও মা, মা গো, তুই কি অপরূপ দৃশ্য তুই আমায় দেখালি মা। আমি সইতে পারছি না। করবে। এখন ওর ধ্যান ভাঙিয়ে ওকে ওর আসলে হাঁটতে হবে। আশ্রমেই পাঠাতে হবে। এটা শুয়ে। গণেশ, ওর বাবা ওঠ বাবা, ওঠ বাবা গণেশ, ওঠ। এই আমুকে আমাকে এই আমুকে কোনো ঘর আমি আমাকে শুধু আমার কলিস কলিস বলে ডাকলে তবে তবে কি তবে এসেছিস? হ্যাঁ বাবা ও মা, মা গো, তুই এসেছিস? হ্যাঁ বাবা, ওকে এখন আসলে তোকে এক্ষুনি আশ্রমে যেতে না হবে। না মা, না, আমি আর কখনো কোনো দিন কোনো সময় ওই আশ্রমে আমি আর ফিরে যাব না। যাবো না বললে তো হবে না। ওই যে অনেক কাজ বলছে এখন অনেক কাজ করতে হবে। ওর বাবা শোন বাবা, আজকে মুখে তুই যাবো কি আজকে কিন্তু মুখে যা বলবে তাই হবে। ঠিক তাই হবে। কি বললি? কি বললি মা? আজ থেকে আমি আমার মুখ দিয়ে যা বলবো তাই হবে? হ্যাঁ বাবা, ওই ভক্তরা আজ থেকে এই ভক্তরা আজ থেকে তোকে গণেশ পাগল বলে জানবে। সাবধান। কিন্তু সাবধান, কারোর কাছে ধরা পড়িস না। ও মা, কেউ যদি বিপদে পড়িয়ে আমায় জড়িয়ে ধরে আমি তো তাকে ছেড়ে আসতে পারবো না। তাকে তো উদ্ধার করিস বাবা। এখন আমি আসি বাবা। এখন আমি আসছি না। এই তো এত সহজে চলে গেলে হয় মা? আমা, তুই তো এই সবে বললি আজ থেকে আমি আমার মুখ দিয়ে যা বলবো তাই হবে। দেখা দেখা
সেই কৈলাস ভবনে যেমন করে আমার বাবার সামনে উগ্রচন্ড মূর্তিতে তুই নৃত্য করেছিলি, দেখা আজ তুই সেই নৃত্য আমার দেখা। অকুল আগ্রহে আমি বসে আছি, কখন তোকে ধরা পাবো, আর সেই দিন তোর কাছে আমি নৃত্য দর্শন হলো। দেখা না, দেখা কি হলো? আচ্ছা দেখানোর দরকার নেই, তাহলে তুই আমায় যা বলেছিস সব মিথ্যা। বাবু জয়রাজ বাবা বলে সব ঠিক আছে না। বাবা, মা, বল না। আজ থেকে তোকে আর আমি ছেড়ে দেব না। যতদিন ধরাধামে আমার এই দেহ থাকবে, ততদিন তুই আমার আশ্রমে থাকবি। যেদিন এই পৃথিবী ছেড়ে আমি চিরবিদায় নিয়ে তথায় পারের সমস্ত খেলা শেষ হয়ে যাবে, যেদিন আমি ওপারে পারে জমাবো, তবু তুই আমায় ছেড়ে যেতে পারবি না। আমার আশ্রমে যদি কখনো কোনো দিন কোনো ভক্ত এসে মন প্রাণ উজাড় করে তোর কাছে কিছু চাই, তুই তাকে দিস। আজ থেকে তোকে আমি আমার মন্দিরে প্রতিষ্ঠা করব। বাবু হ্যাঁ, আজ থেকে আমার মন্দিরে তোকে চিরতরে শিকল দিয়ে আমি বেঁধে রাখবো। ভুবন মোহিনী মাগো তুমি তারা কে বুঝিতে পারে তব মহিমা মাগো তব মহিমা। ভুবন মোহিনী মাগো তুমি তারা ভুবন মহিমা গো তুমি তারা বুঝিতে পারে তব মহিমা গো তব মহিমা। জয় জয় তারমা 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 জয় জয় তারমা 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 জয় জয় তারমা 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 জয় জয় তারমা। আমার মানুষকে ফিরিয়ে দে। ওকে না দেখতে পেরে আমি তো থাকতে পারি না। তুই তো বলেছিলি মানা গো তোমার ওই ছেলেমাটা তোর পেটে যখন আমাকে ডাকবে তখনই আমি ছবি আজ তো তোকে আমাকে দেখতে ইচ্ছে করছে বাবা। আয় বাবা আয়। এসেছিস? মা, তুমি ডাকলেই আমি কি না এসে থাকতে পারি বলো মা? এবার বলো কি যেন এবার বলো কি জন্য তুমি আমায় ডাকছো? হ্যাঁ বলো। বাবা বলিস হ্যাঁ তোর মুখে কালো কালো না মা, তুমি অনেকদিন আমায় দেখতে পাও না, তাই তোমার এমনটি মনে হচ্ছে। এবার বলো কি জন্য তুমি আমায় স্মরণ করেছো? বাবা বলিস অনেকদিন আমার মনে বড় স্বাদ বাবা। আর আশীর্বাদ কোথা করে দিবা আজ আশ্বিনী মাসের পূজাবাড়ি পূর্ণিমা। হ্যাঁ, আমার মনে বড় স্বাদ, আমি লক্ষ্মী পূজা করব।
থাকলে কেন? তুই বাড়ি না থাকলে পূজার জিনিসপত্র কে জোগাড় করবি? ও তাই বলছি, খুব ভালো কথা। তাহলে তুমি টাকার ধামাটা নিয়ে এসো। যাও। ঠিক আছে বাবা, আমি যাবো আর আসবো। মা আমার গজাগরি লক্ষ্মী পূজা দেবে। না না, আজ তো লক্ষ্মী পূজা কিছুতেই হবে না। আমার মন্দিরের মা যখন যেদিন যে সময় বলবে ঠিকঠাক সেই সময় লক্ষ্মী পূজা হবে, তার আগেও হবে না আর পরেও হবে না। ও মা, মা, মা গো, এই দেখো, এত কেন দেরি করে আমি বুঝছি না। এসেছো? এসো মা, এসো। এই যে বাবা, ও মা, কখনই পূজা হবে মা? কেন সন্ধ্যাবেলায়? ও, সন্ধ্যাবেলায়। আচ্ছা ঠিক আছে মা, আমি পুজোর দিন ঠিকঠাক বাজার করে তোমার কাছে ফিরে আসবো, কেমন? দেখিস আবার ভুলে যাস না কেন? আর সন্ধ্যা পূজা আজ সন্ধ্যায় পূজা। তুমি কিছু ভেবো না মা, তুমি কিছু ভেবো না। পুজোর দিন ঠিকঠাক সময় তোমার পাগল ছেলে তোমার কাছে ফিরে আসবে। মা, পুজোর আগেই বলতে পারছি তুমি আমার